গতকাল লা লিগার 1:1 নিয়ম নিয়ে বেশ শোরগোল পড়ে গিয়েছে। লা লিগা প্রেসিডেন্ট ভিলেন জাভিয়ার তেবাস বার্সাকে অনেক হুমকি ধামকি দিয়েছেন নতুন প্লেয়ার সাইনিং করা নিয়ে। অন্যদিকে বার্সা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা দাবি করেছেন বার্সেলোনা লা লিগার 1:1 নিয়মের ভেতরেই আছে। এখন প্রশ্ন জাগতে পারে, এই লা লিগার 1:1 নিয়মটা আসলে কি? বিশ্বের অন্য কোনো দেশে এই ধরনের নিয়ম আছে বলে মনে হয় না, তবে উয়েফার ফিনান্সিয়াল ফেয়ার প্লে রুলস অনেকটা সেরকমই। চলুন জেনে নেই এই লা লিগার 1:1 নিয়মটা আসলে কি। আমরা জানি একটা ক্লাব কিছু নির্দিষ্ট উপায়ে টাকা আয় করে থাকে, যেমন প্লেয়ার বিক্রি করে, স্পন্সরশিপ থেকে, অথবা জার্সি বিক্রি করে ইত্যাদি ইত্যাদি। এছাড়াও যেমন বার্সা তাদের নিজস্ব ক্যাম্প নু স্টেডিয়ামের ভিআইপি গ্যালারির সিট বিক্রি করেও বড় অঙ্কের টাকা আয় করেছে। লা লিগার 1:1 নিয়ম অনুসারে ক্লাবগুলি খেলোয়াড় বিক্রয়, স্পন্সরশিপ বা অন্যান্য বাণিজ্যিক কার্যক্রমের মতো আয়ের মাধ্যমে প্রতি 1 ইউরো আয়ের বিনিময়ে ট্রান্সফার বা বেতনে 1 ইউরো পুনঃবিনিয়োগ করতে পারে। অর্থাৎ একটি ক্লাব যদি 1 ইউরো আয় করে, তাহলে সে আবার সেই 1 ইউরো নতুন প্লেয়ার সাইনিং এবং তার বেতন বাবদ খরচ করতে পারবে। সহজ কথায়, যা আয় করবেন তাই ব্যয় করতে পারবেন। আপনার আয় নেই 1 টাকা, অথচ আপনি 10 টাকা ব্যয় করে বসে থাকবেন, সেটা হবে না। আগে বার্সা আরও কঠিন 1:4 নিয়মের অধীনে পরিচালিত হতো, যার অর্থ তারা প্রতি 4 ইউরো আয়ের বিপরীতে কেবলমাত্র 1 ইউরো পুনঃবিনিয়োগ করতে পারত। এটি তাদের স্কোয়াডকে শক্তিশালী করার সক্ষমতাকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করেছিল। এখন 1:1 নিয়মের অধীনে যদি ক্লাব খেলোয়াড় বিক্রয় থেকে 20 মিলিয়ন ইউরো আয় করে, তবে তারা স্কোয়াডে সম্পূর্ণ 20 মিলিয়ন ইউরো পুনরায় বিনিয়োগ করতে পারবে, সেটা নতুন খেলোয়াড়দের সাইনিং করার জন্য হোক বা বেতন পরিশোধ করার জন্য হোক। বার্সেলোনা যদি সত্যি লা লিগার 1:1 নিয়মের ভেতর চলে আসতে পারে, তাহলে তাদের জন্য আর্থিক সক্ষমতার দিক দিয়ে চমৎকার এক লক্ষ্য অর্জন হবে বলা যায়। তখন বার্সা অনেক স্বাধীনভাবে প্লেয়ার সাইনিং করতে সক্ষম হবে।